সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আজকে উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায় আছে, তার 8-এর 3 অনুশীলনীর 13 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। 13 নম্বর সমস্যার নাম্বার দেখো কি আছে, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3 সমাধান করো। এটা সমাধান করতে বলছে, শর্ত দিয়ে দিয়েছে যখন 0 <= থিটা <2π, 0 এবং 2π এর মধ্যেখানে থাকবে থিটার মান, তখন তোমাকে এটা সমাধান করতে বলেছে। তো আমরা শুরু করব, তাই না? তার আগে তোমাদের একটু কথা জানিয়ে রাখি, আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে রাখবে। কেন বেল আইকনে ক্লিক করে রাখবে? কারণ পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা আমার এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর সেই সাথে শেয়ার করবে, লাইক করবে। শেয়ার করবে কেন? কারণ তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটা সমাধান করার প্রয়োজন হতে পারে। যাই হোক, আমরা সমাধানটা শুরু করি। প্রথমে প্রশ্নটা উঠিয়ে নেই। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3। প্রথম কাজ আমাদের দেখো, sec স্কোয়ার আছে, tan স্কোয়ার আছে। sec এবং tan একরকম বানানোর চেষ্টা করতে হবে। আমি ইচ্ছা করলে এই sec স্কোয়ারকে tan স্কোয়ার বানাইতে পারি। মনে আছে সূত্রটা? sec স্কোয়ারের সূত্র এরকম আছে, দেখো আমরা শিখেছি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা তৈরি করতে পারি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, অথবা sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তিনটে আছে। তুমি ইচ্ছা করলে পরে ট্যানের সেক বানাইতে পারবা, তুমি ইচ্ছা করলে সেকের ট্যান বানাইতে পারবা। এইখান থেকে sec স্কোয়ার থিটা আছে, তুমি tan স্কোয়ার থিটা বানাইতে পারো এই সূত্র ব্যবহার করে, অথবা tan স্কোয়ারকে sec স্কোয়ার বানাইতে পারো এই সূত্র ব্যবহার করে। কোনটা করব আমরা? যে কোনো একটা করলেই হবে। আমি sec স্কোয়ারটাকে tan স্কোয়ার বানিয়ে নেই এই সূত্রের সাহায্যে। sec স্কোয়ার সমান 1 প্লাস tan স্কোয়ার। তো আমি এখানে লিখে দেব 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস এখানে tan স্কোয়ার থিটা আছে থাক, ইকুয়াল টু 5/3। এরপরে 1 প্লাস 2 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3। এখন এটা নর্মাল কাজ, কিন্তু আমরা এখানে আড়াআড়ি গুণ করব। আমরা পারি, তাই না? তাহলে আড়াআড়ি গুণ করবো কীভাবে? 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে পরে 3 প্লাস 3 দুগুণে 6 6 tan স্কোয়ার থিটা, আর এইদিকে হচ্ছে 5। এইবারে 3টাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে 6 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 মাইনাস 3। ঠিক আছে না? তাহলে এই যে 5-এর থেকে 3 আমরা বিয়োগ করে দেবো এবার। তাহলে 6 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। তবে tan স্কোয়ার থিটা সমান কি হবে? 2/6। দেন tan স্কোয়ার থিটা সমান হবে 1/3। tan থিটা সমান হবে প্লাস মাইনাস √1/3। আমি যখনই এই পাশে স্কোয়ারটা উঠিয়ে দেবো, এই পাশে প্লাস মাইনাস দেবো এবং √ দেবো। তাহলে কি হলো? tan থিটা সমান হলো প্লাস মাইনাস 1/√3। আমি দুইটা মান এখানে পেয়ে গেছি। দেখো tan থিটার মান পেয়েছি কয়টা? দুইটা। একটা tan থিটা ইকুয়াল টু 1/√3, আরেকটা tan থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3। আমরা দুইটা মান পেয়েছি। দুইটা মানই আমরা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমাদের কোয়াড্রেন্ট হিসাব করতে হবে, চতুর্ভাগ হিসাব করে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে tan এর মান পজিটিভ, কোন কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ। খেয়াল করো, এইটাতে আমরা দেখি এইটা হলো প্রথম কোয়াড্রেন্ট, তাই না? প্রথম চতুর্ভাগ। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এইটা চতুর্থ চতুর্ভাগ। আমরা শুধু tan এর কথাটা লিখব। tan দেখো এইখানে প্রথম চতুর্ভাগে tan হলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে না? কারণ কি? আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে tan পজিটিভ।
এখানে সাইন পজিটিভ তাহলে টেন নেগেটিভ, এখানে টেন পজিটিভ তাহলে টেন পজিটিভ, এখানে কস পজিটিভ তার মানে কি টেন নেগেটিভ। আমাদের টেনের হিসাব করতে হবে। তাহলে চারটা ঘরই আমি পেয়ে গেলাম। এখন ধরো টেনের মান প্লাস হবে মাইনাস হবে, তাহলে এই ঘরে হবে এই ঘরে হবে, চারটা ঘরেই হতে পারে। কেন হতে পারে? প্লাসের মান আছে, প্লাসের মান হলে এই ঘরে হবে আর এই ঘরে হবে, আর মাইনাসের মান হলে পরে এই ঘরে হবে এই ঘরে হবে। এখন আমাকে দেখতে হবে এই ঘরগুলোতে আমি কীভাবে যাব। তার আগে tan থিটা ইকুয়াল টু 1/√3 আমরা সূক্ষ্মকোণের হিসাবে শিখেছি tan থিটা ইকুয়াল টু 1/√3 কখন হয়? যখন থিটার মান হয় π/6। যখন থিটার মান হবে π/6 তখন tan থিটা হবে 1/√3। তাহলে এই ঘরটাতে আমরা প্রথম কোয়াড্রেন্ট, তো এটা সূক্ষ্মকোণের হিসাব আছে, তাহলে এখানে আমরা লিখব π/6, এখানে π/6। যখন আমি এই ঘরে আসবো, এই ঘরে আসবো কিভাবে? কারণ মাইনাসের মান হলে আমাকে এই ঘরে আসতে হবে। এই ঘরে আসতে গেলে এই 90-90 হিসাব করে আসতে হবে। কখনো আমরা বেজোড় সংখ্যক 90 নেব না, কারণ আমরা জানি বেজোড় সংখ্যক 90 হলে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন হয়, ইত্যাদি এরকম, তাই না? তো এই জন্য আমরা জোড় সংখ্যক 90 ডিগ্রি বা π/2 নেব। কেন জোড় সংখ্যক নেব? কারণ জোড় সংখ্যক হলে এটার ত্রিকোণমিতিক অনুপাত কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ঘরে যখন আসবো আমি ইচ্ছা করলে যে একটা 90 বা একটা π/2 নিয়ে এখানে আসতে পারি, কিন্তু একটা 90 হলে বেজোড় হয়ে যায়, তখন আমি দুইটা 90 ব্যবহার করব। এই যেমন একটা 90, এই একটা 90, দুইটা 90 থেকে মাইনাস করে চলে আসবো। দুইটা 90 মানে কি পাই, তাহলে পায়ের থেকে আমি মাইনাস করব কোনটা? এই যে π/6 এইটা। আবার যখন এই ঘরে আসবো কিভাবে? দুইটা 90 থেকে প্লাস করব। দুইটা 90 মানে কি পাই প্লাস π/6। যখন তুমি এই ঘরে আসবা, এই যে একটা দুইটা 90, তাই না? দুইটা 90 হইলো, এরপরে চলে আসো তুমি আরেক ঘর, তিনটা 90 বেজোড় নেব না। তারপরে চারটা 90, এখানে চারটা 90 জোড় হয়েছে, তাহলে পিছন দিকে আসতে হবে। তাহলে চারটা 90 যাওয়ার পরে পিছন দিকে আসতে হবে। চারটা 90 কি 2π থেকে আমরা কি করতে হবে? π/6 পিছন দিকে চলে আসতে হবে। এই যে চারটা ঘরে যাওয়ার রাস্তা আমি পেয়ে গেলাম। প্রথমে π/6 নেব, tan π/6 তার ভ্যালু হবে 1/√3। যখন এই ঘরে আসব, এটা নেগেটিভের ঘর, এখানে tan π - π/6 1/√3 হবে, কিন্তু মাইনাসের। এইটা পজিটিভের ঘর, এখানে হবে প্লাসের, এখানে নেগেটিভের ঘর, এটা হবে মাইনাসের। তাহলে আমরা চারটে মান পেয়ে গেছি। আমি একটু মুছে নিয়ে তারপরে লিখি, তাই না? আমি প্রথমে শুরু করি, এখন লিখে আমি দুইটা মানে একত্র নেব না। মনে করো tan থিটা ইকুয়াল টু আছে কি? tan থিটা ইকুয়াল টু 1/√3, এইটা দিয়ে প্রথমে করব, আলাদা আলাদা করে করি। tan থিটা 1/√3 যদি হয়, তাহলে এখানে আমি tan থিটার পরিবর্তে কি লিখতে পারি? 1/√3 কি? এই পজিটিভ ঘর, এই পজিটিভ ঘর, এই দুইটা মান আমাদের আসবে। একটা মান হলো tan π/6 গেল, চলে গেল একটা। আরেকটা মান কি হবে? tan এই ঘর π প্লাস π/6। এই যে দুইটা মান পাইলাম, এই দুইটা মানই কিন্তু আমার পজিটিভ হয়ে যাবে, এবং সেই পজিটিভ মানটা হবে কত? 1/√3। তাহলে এখন আমরা কি করব? এইখানে যোগ করতে হবে। তাহলে এইটা এইভাবে লিখে রাখি, এইটাও এইভাবে লিখে রাখি, আর এইখানে যে কি করব আমরা? এটা যোগ করব, এর জন্য লসাগু করতে হবে। লসাগু 6, তাহলে 6 দিয়ে এটাকে গুণ করলে 6π, আর এখানে প্লাস π। পরবর্তী লাইনে যে আমরা কি করব? tan থিটা ইকুয়াল টু tan π/6 ইকুয়াল টু tan, এখানে দেখো যোগ করলে কি হয়? 7π/6। তাহলে দুইটা হলো। আমি কিন্তু এখান থেকে আমরা থিটার মানটা এইভাবে লিখতে পারি যে π/6ও হতে পারে, 7π/6ও হতে পারে। এই যে দুইটা মান আমরা পেয়ে গেলাম। তোমরা তুলে নাও, আমরা আরেকটা করব, কারণ এটা পজিটিভটা করেছি, এখন নেগেটিভটা নেব এখান থেকে। আবার tan থিটা ইকুয়াল টু -1/√3,
-1/√3, কারণ ওই π/6 কিন্তু √3 হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে এখন আমার এই ঘরে আর এই ঘরে যেতে হবে। তাহলে কী লিখবো আমরা লিখবো tan θ = এইখান থেকে লিখবো আমরা কি লিখবো, tan π - π/6 সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা নেগেটিভ, তাই না? এরপরে আমরা কি করব, চতুর্থ কোয়াড্রেন্টে চলে যাব। এইখানে আছে কি, এটাও সমান দিয়ে লিখব tan 2π - π/6। এই যে দুইটা হয়ে গেল, তাই না? এখন জাস্ট এই দুইটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা করি tan θ = tan, আমরা তো বিয়োগ করতেই পারি, এটা লসাগু করব 6 হলে কি হয় 6π - π, আর এখানে কি হবে 6 লসাগু হয়ে গেল 6 × 2 = 12, 12π - π। এরপরে tan θ = আমরা লিখব কি, এই যেটা বিয়োগ করে লিখব tan 5π/6 = tan 11π/6। তাহলে দেখো এখানে কিন্তু থিটার মান পেয়ে গেছি, tan θ সমান tan 5π/6, এই থিটা তাহলে 5π/6, আর এখানে থিটা হলো 11π/6। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং θ = 5π/6 and 11π/6, এই দুইটা মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান। আমরা কিভাবে লিখব, এই যে এখানে কিন্তু দুইটা মান হয়েছে, এখানে দুইটা মান হয়েছে, এই চারটা আমি শুধু লিখে দেব। কিভাবে লিখব, একটু যে কোনোভাবে লিখতে হবে, কিন্তু আমরা মানের ক্রমানুসারে একটু সাজিয়ে লিখব। যেমন ধরো নির্ণেয় সমাধান θ = প্রথমে ছোটোটা লিখে দেই π/6, তারপরে লিখে দেই হলো 5π/6, তারপরে লিখি 7π/6, তারপরে 11π/6। এই চারটা মান আমাদের হয়ে গেছে, যে π/6, 7π/6 ওইখানে লিখেছি, আর 5π/6 লিখেছি আগে, তারপরে 11π/6 হয়ে গেল। তুলে নাও তোমরা সম্পূর্ণটা, তাই না? আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর আমার এই চ্যানেলটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।